থেকে বলে এই দেশে নাকি সংখ্যালঘু নির্যাতন হয়। দাদা বাবুদের বলে আসেন আমাদের দেশে দেখে যান, ওখানে বসে দাঁত কেলিয়ে কথা বলতে হবে না। আমার দেশে আসেন, দেখে যান জামাই আদরে পালছি, জামাইকে যেভাবে আদর করা হয় ঠিক সেইভাবে পালছি, তার কোনো ব্যতিক্রম করছি না। গতকালকে ভারতের তৃণমূলের এক নেত্রী স্বপ্না ভাদুরী লাইভে এসে বলতেছেন বাংলাদেশে নাকি সনাতন ধর্মীদের উপর নির্যাতন নিপীড়ন চলছে, সে বাংলাদেশে আসতে চেয়েছিল, সেটি সে ক্যান্সেল করেছে। আমি স্বপ্না ভাদুরীকে বলতে চাই, তৃণমূলের সেই নেত্রীকে, আসুন আমার দেশে দেখে যান। আপনি তো কিছুদিন আগে এসেছিলেন, লাইভ করে বলেছিলেন বাংলাদেশের মতো অন্য আর দ্বিতীয়টি দেশ আপনারা পান নাই বন্ধু সুলভ। আজকে কেন সেই বন্ধু সুলভ আপনাদের মুখ থেকে আসে না? আপনারা আমার ভাইদেরকে খুন করবেন, হত্যা করবেন, নৃশংসতা ছড়াবেন, সাম্প্রদায়িকতা সৃষ্টি করবেন, আবার ওখান থেকে দাঁত কেলিয়ে বলবেন, সেই দাঁত কিন্তু থাকবে না। আমরা আপনাদের দুর্বল জায়গাগুলো চিহ্নিত করেছি। চিকন নেক থেকে শুরু করে 7 সিস্টার পর্যন্ত ভেবে রাখুন কোথায় কোথায় আঘাত করতে আমরা ভাগ্য করবো আপনাদেরকে। সময় সুযোগ পেলেই আমরা সেদিকে নজর দেব। তাই আমার দেশের অভ্যন্তরিক বিষয় নিয়ে বেশি মাথা ঘামানি শুরু করিলেন না। বাংলাদেশের কিছু পাঁচাটা দালাল আছে, নিজুম মজুমদার বলেন আর হার্পিক মজুমদার বলেন, এই দালালগুলা ভারতের টিভি চ্যানেল মিডিয়াগুলোতে গিয়ে তারা আক্ষেপ প্রকাশ করছে এদেশে নাকি তাদের জন্ম নেওয়া ভুল হয়েছে। আরে বেটা, তুই তো এদেশের বীজ থেকেই রস নাই, তোর বীজ ভারতের, তোর বীজ ভারতের, তুই আমার দেশের সন্তান হতেই পারিস না। যদি হতি নিজম মজুমদার, তাহলে দেশপ্রেম থাকতো এবং সাম্প্রদায়িকতার যে উস্কানি, সেই উস্কানিতে তুই পা দিবি না। তুই ভারতের রিপাবলিক বাংলা এসে দাঁত কেলিয়ে বলিস বেটা সাহস থাকলে দেশে আয়, তোর বিচার হবে, তোর বিচার হবে। আমার দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভাইরা দেখি অনেক নীরবতা অবলম্বন করেন। দুঃখের সাথে বলতে হয়, এদেশের মানুষ ব্যাড ট্যাক্সের মাধ্যমে আপনাদের বেতন হয়, আর এদেশের মানুষের জানমালের রক্ষার স্বার্থে আপনারা আপনাদের আইন প্রয়োগ করবেন। সেই জায়গাতে আপনাদের এত দুর্বলতা কেন? আমি বলতে চাই, আপনাদের এই নীরবতা কাটিয়ে উঠতে হবে। আওয়ামী ফ্যাসিবাদ, ভারতের দালাল দাবেদার, এদের বিরুদ্ধে অ্যাকশন নিতেই হবে। গত কয়েকদিন আগে দেখতে পেরেছি আওয়ামী পরাজিত শক্তি হঠাৎ করে শাহবাগে তারা আবার একটি এমএনএম কোম্পানির নাম দিয়ে সমাবেশ করার নীলনকশা এঁকেছিল। রাজপথ আইন শৃঙ্খলা বাহিনীর সাথে থেকে এই বাসগুলো ঢাকা থেকে নিরাপদে বের করে দিয়েছি এবং বলতে চাই এরকম সহযোগিতা যদি আরো করতে হয় আইন শৃঙ্খলা বাহিনীকে করার জন্য প্রস্তুত আছি। দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, মানুষের স্বার্থে যদি জীবন দিতে হয় প্রস্তুত আছি। রক্ত যখন দিয়েছি আরো দিব, রক্তের বন্যার মধ্য দিয়ে দেশকে স্বাধীন করেছি, সেই স্বাধীনতা রক্ষার স্বার্থে যদি আবার জীবন দিতে হয় সেই জীবন আবার দিব। ধন্যবাদ। এই মুহূর্তে কথা বলবেন বাংলাদেশ লেবার পার্টির দপ্তর সম্পাদক কেন্দ্রীয় নির্বাহী কমিটি মোহাম্মদ মিরাজ খান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রথমে আমি বলবো যে গেল 5ই আগস্টের মধ্য দিয়ে এক ফ্যাসিবাদী শাসনকে আমরা রুখে দিতে পেরেছি এবং নূতন বাংলাদেশ পেয়েছি, কিন্তু কেন এখনো আমাদেরকে এই যে গণ অধিকার কর্তৃক আয়োজিত গতকালকে আমরা প্রোগ্রাম করেছি এবং আজকে তাকবীরের মিছিলের ব্যবস্থা করা হয়েছে, আমাদেরকে কেন এখনো রাস্তায় থাকতে হবে? আমি একটা কথা বলতে চাই,